আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ঘাসের জমিটা, আলহামদুলিল্লাহ এখন ঘাস কাটা যাইতেছে, যেহেতু অন্য জায়গার ঘাস খাওয়া শেষ, এখন এই জায়গাতে কাটতাছি। আজকে প্রথম কাটলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ঘাস হয়েছে। এই যে আমার লইবা ক্ষেতরা দেখেন, এক সাইড তো মনে করেন ঝিঙ্গায় মার খাইছি, এখন মনে করেন এই দেখেন ইন্দুরে কি অবস্থা করছে দেখেন। আমার ৪টা থল মনে করেন কাইটা ফেলাইছে, ৪টা গাছ, ৪টা থলের গাছ সম্পূর্ণ মারা গেছে। এখন ইঁদুর কিভাবে ঠেকাবো? ইঁদুর ঠেকানোর মতো কোনো কৌশল নাই। এখন যদি বিষ দেই তাহলে হয়তো বা মারা যেতে পারে। এখন আপনারাই কমেন্ট করবেন, বিষ দিব নাকি ওদের বাঁচিয়ে রাখবো? মাশাআল্লাহ আজকে হারভেস্ট করব। এই যে খেতে যায় দেখি এই অবস্থা, ৪টা থলই মনে করেন একবারে। এমনি খেতে গাছ কম, তার মধ্যে মনে করেন ৪টা থল ইন্দুরে কাইটে ফেলাইছে, সম্পূর্ণ কাইটে ফেলাইছে। গাছের গোড়ার থেকে সম্পূর্ণ কাইটে ফেলাইছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লইবা আসছিল। তো এর মধ্যে ৪টা থল মনে করেন কাইটে ফেলাইছে। কি আর করার, আলহামদুলিল্লাহ রিজিকে যা থাকে ওটাই পামো, এর চেয়ে বেশি আর পামো না। ওর ভাগ্যেরটা ওই খাইছে, আমার আর কিছুই করার নাই, কিছুই করার নাই। তো দেখেন কি সুন্দর আইছিল, কিন্তু প্রচণ্ড শীত পড়ে গেছে। শীতের কারণে আপনার লইবা তেমন একটা আপনার সোজা হয় না, লম্বা হয় না, এখন মনে করেন বেকায় জায়গা, বেকায় জায়গা। তো এটা মূলত আপনার শীতের ফসল না। শীতের ফসল শীতের আগে এগুলি অনেক সুন্দর হয়, কিন্তু যখন শীত পড়ে জায়গা তখন এগুলি তেমন একটা সুন্দর হয় না। হয় কিন্তু বেকা হয়, মোটা হয় না, পোকে ধরে যায়, নানান সমস্যা দেখা যায় শীত হইলে। তো এই মূলত এগুলি শীতের সবজি না। তো এই যে মাশাআল্লাহ দেখেন এক বোল হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কত কেজি হয় অবশ্যই মেপে আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।